শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সিম্পল সেন্টেন্সের প্রকারভেদগুলোর মধ্যে আমরা যদি ক্লজ দেখি। ক্লজের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসবে খুব শীঘ্রই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের পরে। তো ক্লজের যে সংখ্যা, মানে কয়টা ক্লজ আছে, সেটার উপর বেস করে এবং তাদের যে সম্পর্ক সেটার উপর বেস করে আসলে সেন্টেন্সকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল, একটা কমপ্লেক্স, একটা কম্পাউন্ড। সিম্পল শুনতেই একটা সহজ জিনিস বোঝা যায় যে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, তখন সেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। তো দেখো, সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাও এটা বলা আছে যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ফাইনিট ভার্ব থাকবে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। নর্মাল যে সেন্টেন্স সেটাকে আসলে সিম্পল সেন্টেন্স বলা যায়। সিম্পল সেন্টেন্সের অর্থ সিঙ্গেল সেন্টেন্স, মানে একটা মাত্র সেন্টেন্স থাকবে। যেমন আব্দুল করিম। আব্দুল করিম হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর এখানে ভার্ব হিসেবে, ফাইনিট ভার্ব হিসেবে ইজ, মানে বি ভার্ব বসেছে, বি ভার্ব হিসেবে ইজ বসেছে। তারপর রিচ ম্যান, বলে এই রিচ ম্যান হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে আমরা বলতে পারি। তাহলে আব্দুল কারিম ইজ আ রিচ ম্যান, এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা ফাইনিট ভার্ব আছে, একটাই সাবজেক্ট আছে, একের অধিক সাবজেক্ট নাই, একের অধিক ভার্বও নাই। তাহলে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম? স্ট্রাকচারটা হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, একটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট বা যেটাকে বলি সাবজেক্ট ভার্ব, কমপ্লিমেন্ট থাকতে পারে, এক্সটেনশন থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, যাই থাকুক না কেন। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর এক্সটেনশন হিসেবে থাকবে কিছু। এখন দেখি সিম্পল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য। সিম্পল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য তো অবশ্যই আছে, যেমন একটি সাবজেক্ট ও একটি ফাইনিট ভার্ব থাকে। এটা সহজ বৈশিষ্ট্য, আমরা একটু আগে আমরা সেটা সংজ্ঞাতে দেখে নিয়েছিলাম যে একটা সাবজেক্ট আর একটা ফাইনিট ভার্ব থাকবে। তবে নন ফাইনিট ভার্ব কোনো সংখ্যক বা নাও থাকতে পারে, মানে ফাইনিট ভার্ব থাকবে এটা শিওর। নন ফাইনিট যে ভার্বগুলো আছে, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব কোনগুলো সেটা আমরা বিস্তারিত আরও ডিটেলস দেখবো যখন আমাদের ভার্বের ক্লাস করব। তো নন ফাইনিট ভার্ব থাকবে কি, নন ফাইনিট ভার্ব থাকবে কি থাকবে না সেটা আসলে নির্দিষ্ট করে বলা হয় নাই, মানে এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা থাকতে পারে, দেখের অধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন হি ওয়েন্ট, ওয়েন্ট এখানে ফাইনিট ভার্ব আছে, টু ভিজিট হিজ সিস্টার সার্ভিং ইন জাপান। এখানে দেখো ভার্ব একটা, নন ফাইনিট ভার্ব হিসেবে টু ভিজিট, তারপর সার্ভ সাথে আইএনজি যোগ করে সার্ভিং হয়ে গেছে, নন ফাইনিট হয়ে গেছে। তার মানে নন ফাইনিট মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম যখন থাকবে না, আর বেস ফর্ম হচ্ছে ফাইনিট ভার্ব, যখন বেস ফর্ম থাকবে না, অন্য ফর্মে আছে, তখন সেটাকে নন ফাইনিট ভার্ব বলে। তো অন্য ফর্মে থাকতে পারবে, তার মানে বেস ফর্মের ভার্ব একটাই থাকবে, একের বেশি থাকতে পারবে না, তখন সেটা সিম্পল সেন্টেন্স। যেমন হি ওয়ান্ট, এখানে ওয়ান্ট একটাই ভার্ব আছে। অনেকে বলতে পারে ভিজিট তো ভার্ব, আরে বাবা ভিজিটের আগে তো টু দিয়ে এটা নন ফাইনিট করা হয়েছে, তাই না? তারপর সার্ভের সাথে আইনজি যোগ করে সার্ভিং একটা নন ফাইনিট করে ফেলা হয়েছে। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, এবং নন ফাইনিট ভার্ব অসংখ্য থাকতে পারে এবং নাও থাকতে পারে। যেমন এখানে নন ফাইনিট ভার্ব নাই, একটু আগে যেটা বাক্য দেখলাম, আব্দুল করিম ইজ আ রিচ ম্যান, এখানে কোনো নন ফাইনিট ভার্ব আছে নাই। আচ্ছা, এখন দ্বিতীয় যেই শর্ত সেটা হচ্ছে, বৈশিষ্ট্য সেটা হচ্ছে একাধিক নাউন অথবা প্রনাউন, এন্ড, বাট, অর ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয়ে যথাক্রমে একটি সাবজেক্ট রূপে কাজ করতে পারে। আমরা বলেছিলাম একটা সাবজেক্ট থাকবে। তেমন অনেকে চিন্তা করতে পারে যে দুইটা নাম আছে তাহলে তো সেটা সিম্পল সেন্টেন্স না। না, এমন না। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন আমরা বলেছিলাম যে একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সে হচ্ছে আমার একটা মাত্র ভার্ব থাকবে, একটা মাত্র কি থাকবে, সাবজেক্ট থাকবে। কিন্তু সাবজেক্ট গুলো, মানে সাবজেক্ট তো আমরা জানি নাউন এবং প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসে, তাই না? তো নাউন আর প্রোনাউন গুলো যদি এন্ড, বাট, অর এগুলো দ্বারা যুক্ত থাকে, যেমন এখানে দেখো উদাহরণ হিসেবে আব্দুল কারিম এন্ড আব্দুল রহিম। আব্দুল কারিম এন্ড আব্দুল রহিম, এখানে দুইটা নাম না, আব্দুল রহিম একটা নাউন, আব্দুল করিম একটা নাউন। এখন এই দুইটা নামকে কি করছি আমরা, এন্ড দ্বারা যুক্ত করছি। তাহলে দুইটা মিলে কি একটা সাবজেক্ট হয়ে গেছে না? দুইটা মিলে কি এখন আলাদা সাবজেক্ট না, দুইটা মিলে এখন একটাই সাবজেক্ট। তাহলে আব্দুল করিম আব্দুল রহিম প্লে চেস, তারা দাবা খেলতেছে। তাহলে এই যে প্লে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, চেস এখানে এক্সটেনশন হিসেবে আছে, ব্যাস শেষ। তিন নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এতে একাধিক ভার্ব, কমপ্লিমেন্ট, এন্ড, বাট, অর দ্বারা যুক্ত হয়ে যথাক্রমে একটি ফাইনাইট ভার্ব বা একটি কমপ্লিমেন্ট রূপে কাজ করতে পারে। আমরা বলেছিলাম যে নাউন দুইটা বা তিনটা থাকতে পারে, সেগুলো কি করতে হবে, এন্ড অর বাট দিয়ে যুক্ত থাকবে। এখন ভার্বও কিন্তু দুইটা বা তিনটা থাকতে পারে, সেটা থাকবে কখন, মানে একটাই ভার্ব হবে কিন্তু সেটা এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে, দুটো যদি থাকে, দুইটা হলো সেটা এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে। যেমন দেখো, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল, এন্ড কুমিল্লা। আমরা একটু আগে বলেছিলাম যে নাউন দুইটা থাকতে পারে, ঢাকা একটা নাউন, কুমিল্লা একটা নাউন, এবং হি এরপর ফাইনাল ভার্ব হিসেবে টু ওয়েন্ট আছে, ওয়েন্টের পর আমরা বলেছিলাম এক্সটেনশন হিসেবে বসতে পারে। এখানে সাবজেক্ট যেটা বসছে দেখো, এখানে ঢাকা বসেছে কমপ্লিমেন্ট হিসেবে, ঢাকা বসেছে
মানে কমপ্লিমেন্ট আমরা বলছিলাম শেষে বাক্যের শেষে কমপ্লিমেন্ট থাকবে মানে এক্সট্রা হিসাবে, যেটা আমরা অবজেক্ট বলি অনেকে বা কেউ এক্সট্রা বলি। তো এখানে কমপ্লিমেন্ট হিসেবে ঢাকা বসেছে, আবার ঢাকার সাথে কিন্তু কুমিল্লাও আছে, তাহলে এখানে এন্ড দ্বারা যুক্ত আছে। তবে এই দুইটা কিন্তু নাউন, যখন নাউন দুইটা যুক্ত আছে তখন সেটা আর অন্য কোনো সেন্টেন্স না, সেটা সিম্পল সেন্টেন্স। কেন এখানে এন্ড অর বাটের এই শর্তটা বলা হয়েছে, এটা যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়বো তখন শিখবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে এন্ড অর বাট থাকে। এন্ড অর বাট কিন্তু সিম্পল সেন্টেন্স থাকতে পারে, তার মানে সিম্পল সেন্টেন্সে এন্ড অর বাট থাকলে সেটা যে একেবারে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে এমন না। ওকে, শর্তগুলো এখানে দেওয়া আছে। দেখো, হি অফেন কামস এন্ড গোস, সে প্রায়ই যায় এবং আসে। এই যে কামস এন্ড গোস, সে প্রায়ই যায় এবং আসে, এখানে দেখো কামস একটা ভার্ব, গোস একটা ভার্ব, তার মানে দুইটা ভার্ব কিন্তু যুক্ত হয়ে গেছে। কি দ্বারা? এন্ড দ্বারা যুক্ত হয়েছে। আমরা বলেছিলাম ভার্ব যদি যুক্ত হয়ে যায় এন্ড অর বাট দ্বারা তখন সেটা কিন্তু ফাইনিট ভার্বই থাকে, এটা নন ফাইনিট হয় না। যখন একটা ভার্বই হয়, দুইটা ভার্ব যখন এন্ড অর বাট দ্বারা যুক্ত হয় তখন সেটা একটা ভার্বই। তাহলে আমাদের শর্ত কিন্তু মিলে গেছে। ওকে, নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টেন্স সে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার।